কেন দিয়েছে যে মেয়ের একটা হাতে সমস্যা, এই মেয়ে লেখাপড়া করে কি করবে, কি হবে? যদি একটা ভালো থাকতো হয়তো লেখাপড়া করে একটা কোনো দপ্তর চাকরি করতো। তো আমার মা বলছে যে না, যেহেতু মেয়ের একটা হাতে সমস্যা, এই মেয়েকে বেশি করে পড়াশোনা করাতে হবে। তখন আমি আমার চাচাতো বোনের হাত ধরে মাদ্রাসায় যাই, দাখিল মাদ্রাসায়। হাই স্কুল আমাদের বাড়ি থেকে অনেক দূর। তো আমি মাদ্রাসা থেকে আমি ভর্তি হই ক্লাস 6-এ। ওখান থেকে 80 বৃত্তি দেই। তারপর দাখিল পাস করে যখন আমি ভালো রেজাল্ট করি, তখন আমার বাবা একটু আমার দিকে একটু ভালো নজরে দেখে, মানে না, এই মেয়ে দিয়ে আসলে কিছু হবে। যখন মেট্রিক পাস করছি, লেখাপড়ার আগ্রহটা তার অনেকটা বেড়ে গেছে। আমি ভর্তি হই 2006 সালে আমতলী সরকারি কলেজে। ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি, ডিগ্রি পাস কোর্স করি। তারপর মাস্টার কমপ্লিট করি সমাজবিজ্ঞান বরিশাল বিএম কলেজ থেকে। এর আগেও আমার বন্ধু অনেক আছে, আমি একটু সংক্ষেপে বলবো যে আমি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি ঢাকা বিপিকেএস, ওখান থেকে আমি 3 মাসের কোর্স একটা কম্পিউটার ট্রেনিং করি। তারপর সিডিডি, ওখানে 10 দিনের একটা আইজিএ ইনকাম জেনারেটেড অ্যাক্টিভিটি, ওখানে আমি 10 দিনের ট্রেনিং করি। ভাবি যে সরকারি একটা চাকরি করবো, যদি আমি না পাই তাহলে আমার নিজের কিছু করতে হবে, কি করবো সেই বিষয়ে আমি বিভিন্ন দপ্তরে নিজেকে একটু তৈরি করে নিয়েছি যে আমি যদি সরকারি চাকরি না হয় নিজের অন্তত কিছু করতে পারি। আমি ধরে নিয়েছিলাম যে চাকরি না পাই নিজেকে আমার স্বাবলম্বী করতে হবে। আমি ঢাকা বিপিকেএস, যেখানে আমি কম্পিউটার ট্রেনিং করি, ওখানে আমি একটা চাকরির জন্য ট্রাই করবো। না, ইতিমধ্যে অনেক সেক্টরে আমি কাজ করছি। ন্যাশনাল সার্ভিসে ছিলাম, ব্র্যাক একটা ওয়াশ প্রোগ্রামে কাজ করেছি, এনএসএস একটা প্রজেক্টে কাজ করেছি। তারপর এনএসএস এ থাকাকালীন আমার প্রাইমারিতে চাকরিটা হয়ে যায় 2016 সালে 21শে জানুয়ারি জুন আমি যোগদান করি প্রাইমারি সেক্টরে। এখন বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে আছি কুকু অবস্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে সাহেববাড়ি স্থানে ওখানে। তাই আমি বলবো যে কোনো নারী পিছিয়ে না থাকে। আমরা নারী, সেগুলো আমরা পিছিয়ে থাকবো কেন? আমরাও কিছু করতে পারি। হ্যাঁ, সেইটা অবদান হচ্ছে যে নারীকে শুধু নারী হিসেবে জানা যাবে না, তার একটা এই আছে, সেটা আমাদের বুঝে দিতে হবে, তৈরি করতে হবে যে নারীরা কিছু করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলা হাজার।